শাবান মাস হলো রমাদানের আগমনী বার্তাবাহক মাস, যে মাস আমাদেরকে রমজান মাস যে আসছে সেই বার্তা দিয়ে দেয়। এই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি কাজ করতেন, সালাফ এবং পূর্বসূরীরা কি কি কাজ করতেন, কি আমল করতেন, একজন ইমানদার সেটাকে খুঁজে বের করার চেষ্টা করবে। শাবান এ মাস সম্পর্কে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন কাত্তু ইল্লা ফি রমাদান ওয়া মা রাআইতুহু আকসারা সিয়ামান ফি শাহরিন ইল্লা শাবান আও কামা ক্বালাত। যার অর্থ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দেখতাম শাবান মাস যখন শুরু হতো, শাবান মাস ছাড়া গোটা মাস জুড়ে রোজা রাখার একমাত্র দৃষ্টান্ত এবং নজির ছিল তার জীবনে রমজান মাস। রমজান মাসে গোটা মাস ব্যাপী তিনি রোজা রাখতেন। আর রমজানের পরে যে মাসে সবচেয়ে বেশি পরিমাণে রোজা রাখতেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে মাসটা ছিল শাবান মাস, যে মাসটা আমরা শুরু করতে যাচ্ছি। এই মাসটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন, সবচেয়ে বেশি রোজা রাখার চেষ্টা করতেন। আর গোটা মাস জুড়ে রোজা, মাসের শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো দিন সিয়াম পালন করা, এটা শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন রমজান মাস। তো এই যে শাবান মাস, এই শাবান মাসটাতে নবী আলাইহিস সালামের জীবনে এত বেশি রোজা রাখতেন যে অন্য এক বর্ণনায় আমরা জানতে পারি যে কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা, তিনি গোটা শাবানের সামান্য কিছুদিন বাদে, সামান্য কয়েকটা দিন বাদে আর বাকি পুরা শাবান মাসই রোজা রাখতেন। তার মানে শাবান মাসের বেশিরভাগ দিনগুলো তিনি রোজা রাখতেন। আর যে দিনগুলোতে রোজা রাখার ব্যাপারে তার সুন্নাহ হলো, সেটা হলো শাবানের শুরু থেকে নিয়ে একেবারে শেষের দিনগুলোর আগ পর্যন্ত। শাবানের শেষার্ধে অথবা শেষ দশকে অথবা একেবারে শেষের দিনগুলোতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত রোজা রাখতেন না। এই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি নফল রোজা রাখতেন, তার রোজা দেখে নাসাইর এক বর্ণনায় এসেছে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত আদরের সাহাবী, স্নেহের সাহাবী, বয়সে অনেক ছোট ছিলেন। সেই উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার জিজ্ঞাসা করেছেন যে আল্লাহর রাসূল, আমি আপনাকে এই মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতে দেখি, অন্য কোন মাসে আপনাকে এত নফল রোজা রাখতে দেখি না, এর কারণ কি? কেন আপনি শাবান মাসে এত বেশি পরিমাণে রোজা রাখেন, রহস্য কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই প্রশ্নের জবাবে বলেছিলেন যে দেখো, আমি এই মাসে নফল রোজা যে রাখি এর প্রথম কারণ হলো যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু বাইনা রজব ওয়া রমাদান। শাবান এমন একটা মাস যে মাসের দুই পাশে দুইটা গুরুত্বপূর্ণ মাস, মাঝখানে এই মাসটাতে মানুষ গাফলতিতে বসে থাকে, অলসতা করে, ইবাদত বন্দেগী করে না। শাবানের পরের মাসটা রমজান মাস, রমজান আসছে তখন কোরআন তেলাওয়াত করব, তারাবি পড়ব, রোজা রাখবো, দোয়া দরুদ করব, অনেক আমল করব। এই আশায় শাবান মাসে আর তেমন কিছু করা হয় না, যে রমজান তো আসছেই, আমলের মাস, তখন তো করবই। এই জন্য শাবান মাসে মানুষ অলস থাকে। আবার শাবানের আগের মাসটা হলো রজব মাস, সেই রজব মাসে সম্মানিত 4 মাস হওয়ার কারণে এই মাসে পাপাচার থেকে বেঁচে থাকা ইমানদারের কাজ। যদিও আমাদের সমাজে আজকাল রজব মাস বা সম্মানিত যে 4টা মাস, সে মাসগুলা কখন আসে আর কখন যায় সে বিষয়ে আমাদের বেশিরভাগ মানুষের তেমন কোনো খোঁজ খবর থাকে না। তো এই শাবান মাস, এই মাসটিতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি রোজা রাখতেন। কেন? তার প্রথম কারণ হলো যে তার আগের মাসটা সম্মানিত মাস, রজব মাস, আর পরের মাসটা হলো সাইয়্যিদুশ শুহুর, সকল মাসের সেরা মাস, শ্রেষ্ঠ মাস রমজান মাস। তো এই দুই গুরুত্বপূর্ণ মাসের মাঝখানে শাবান মাসটা বিশেষ কোন বৈশিষ্ট্যের মাস না হওয়ার কারণে, না সম্মানিত মাস, না রমজানের মতো অত মর্যাদার মাস, সেজন্য এই মাসটিতে অনেকে গাফলতি এবং উদাসীনতায়, অলসতায় সে কাটিয়ে দেয়। আর এই জন্য মানুষ যে সময়টাতে আল্লাহর ইবাদত বন্দেগী না করে বরং গাফলতি করে, অলসতা করে,
ওই সময় ইবাদতের একটা বিশেষ গুরুত্ব আছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসটাতে, শাবান মাসে নফল রোজা রাখার জন্য বিশেষভাবে যত্নবান হতেন। হাদিসের এই অংশ থেকে আমরা জানলাম যে আমলটা সমাজের কোনো মানুষ করে না, সে আমলটা যদি আপনি করার চেষ্টা করেন, সে আমলটা যদি সমাজে আপনি জিন্দা করার চেষ্টা করেন, যে আমলের ব্যাপারে মানুষ গাফেল, মানুষ উদাসীন, মানুষ অবহেলা করে, মানুষ আত্মবোলা হয়ে থাকে, সেই আমলটা করার চেষ্টা যদি আপনি আমি করি, তাহলে অন্য সাধারণ আমল যেটা সমাজে প্রচলিত আছে ওইটা করার চাইতে অপ্রচলিত আমলটাকে করলে, সেটাকে সমাজের মানুষের মধ্যে প্রচলন দেওয়া, জিন্দা করা, মুর্দা সুন্নাত, যে সুন্নাত হারায় গেছে সেই সুন্নাতটাকে জিন্দা করার নিয়তে যদি আপনি আমল করেন কোনো আমল, তাহলে সাধারণ প্রচলিত আমলের চাইতে ওই আমলটা করার কারণে আল্লাহর কাছে সওয়াব এবং বিনিময় বেশি পাওয়া যাবে ইনশাআল্লাহ। ঠিক একইভাবে যে সময়টাতে মানুষ ইবাদত বন্দিগিতে বেশি একটা মাশগুল থাকে না, অবহেলা করে কাটায় দেয়, অলস থাকে, ওই টাইমটাতে আল্লাহকে ডাকার, আল্লাহর কাছে দোয়া করার একটা বিশেষ গুরুত্ব আছে। যে টাইমে সবাই চায় ওই টাইমে তো আপনি চাইবেনই, কিন্তু যে টাইমে মানুষ আল্লাহর কাছে প্রার্থনা করে না, অবহেলা করে, অলসভাবে ঘুমিয়ে থাকে, শুয়ে থাকে, ওই টাইমে ইবাদতের সবিশেষ গুরুত্ব আছে মোহতারাম হাজিরিন। এই জন্যই ভোর রাতে তাহাজ্জুদের নামাজের সময় এলাকার সব মানুষ ঘুমিয়ে থাকে, ঠিক না ঠিক? ভোর রাতে তাহাজ্জুদের সময় মানুষ কি করে? নাকি সবাই ইবাদতে মশগুল থাকে? সমাজের খুব হাতে গোনা কিছু আল্লাহর প্রিয় মানুষেরা দাঁড়িয়ে আল্লাহর ভয়ে দাঁড়িয়ে যায়, খাউফান ওয়া তামা, আল্লাহর ভয়ে এবং আল্লাহর কাছ থেকে পুরস্কার পাওয়ার আশায়। এই মানুষগুলোর সংখ্যা সমাজে অনেক কম। তাহাজ্জুদ গুজার, বড় রাতে উঠে তাহাজ্জুদ পড়নেওয়ালা মানুষের সংখ্যা সমাজে বেশি না কম? এই টাইমে বেশিরভাগ মানুষ যেহেতু শুয়ে থাকে, অলস ভাবে সময়টাকে কাটায়, ঘুমিয়ে থাকে, অবচেতন থাকে, এই জন্য এই টাইমে যদি কেউ উঠে দাঁড়ায়, যেহেতু দুনিয়ার আসমানে আল্লাহ রাব্বুল আলামিন নেমে আসেন, এই জন্য এই টাইমে কেউ দোয়া করলে, নামাজ পড়লে সে আল্লাহর যত নৈকট্য অর্জন করতে পারবে, অন্য কোন সময় আল্লাহর ইবাদত বন্দেগী করলে, আল্লাহর কাছে দোয়া করলে, প্রার্থনা করলে এত বেশি নৈকট্য অর্জন করা সম্ভব না। কথা কি বুঝাতে পারছি? এই জন্য শাবান মাসের এই আমলটির গুরুত্ব কেন বেশ? কারণ এই মাসে মানুষ সাধারণত গাফেল থাকে, আর গাফেল থাকা মাসটাতে আপনার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত ছিল, তার জীবনী, তার জীবন আদর্শ ছিল যে তিনি এই মাসে নফল রোজা বেশি রাখতেন, যেহেতু মানুষ অবহেলা করে। একজন লোক, গরিব মানুষ, রিকশাওয়ালা মানুষ, অভাবী মানুষ, অশিক্ষিত মানুষ, তাকে সমাজের বেশিরভাগ মানুষ সাধারণত সালাম দেয় না। মসজিদের ইমাম সাহেবকে সবাই সালাম দেয়, খতিব সাহেবকে সবাই সালাম দেয়, নেতা সাহেবকে সবাই সালাম দেয়, মুরব্বী সাহেবকে সবাই সালাম দেয়, কিন্তু এই বেচারা রিকশাওয়ালাকে, গরিব মানুষকে, দিন মজুরকে, খেটে খাওয়া মানুষটাকে বেশিরভাগ মানুষ সালাম দেয় না। আপনি যদি সেজন্য ওই লোকটাকে আরো বেশি করে গিয়ে সালাম দেন, শ্রদ্ধা প্রদর্শন করেন, মহব্বত প্রদর্শন করেন, তাহলে এই যে অবহেলিত একজন মানুষকে গুরুত্ব দেওয়ার কারণে আপনি সাধারণ মানুষকে সালাম দিলে যে সওয়াব পেতেন, এই লোকটাকে সালাম দিলে তার চাইতে বেশি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। কথা কি বুঝাতে পারছি? এই জন্য আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করতেন। ভাইরা আমার, আমরা যারা এই মজলিসে আছি প্রত্যেকে নিজেকে একবার জিজ্ঞাসা করি, শাবান মাস আমাদের প্রত্যেকের জীবনে এসেছে, আল্লাহ হায়াতে বাঁচা রাখলে আবারও আসবে। কারোর জীবনে 20 বার, 30 বার, 40 বার, এক একজনের জীবনে এক এক সংখ্যক বার এসেছে। যার হায়াত যত বছর, যার বয়স যত বছর, তার জীবনে এই মাসটা বছরে ততবার এসেছে, ঠিক না ঠিক? শাবান মাসে গোটা মাসের বেশিরভাগ দিন, অথবা অন্তত 10-15 দিন, অথবা কিছুদিন এই মাসে নফল রোজার মাস হিসাবে আপনি আমি রোজা রাখার চেষ্টা করেছি। এমন মানুষ কতজন আছি আমরা? অনেক বেশি না কম? কম। হয়তো হাত তুললে বললে 1-2টা হাত তোলাও কঠিন হয়ে যাবে, কারণ আমরা জানিও না, আলোচনাও নাই সমাজে। রমজানের পরে নফল রোজার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ মাস হলো এই শাবান মাস, সবচেয়ে আদর্শ মাস, নফল রোজার আদর্শ মাস। নফল রোজার শ্রেষ্ঠ মাস হলো কোন মাস? এই শাবান মাস। যদিও আরেকটি হাদিস পাওয়া যায়, যে হাদিসটি বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে,
সে হাদিস থেকে জানা যায় যে নফল রোজার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমজানের পরে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম যে মাসের রোজা, যে মাসের সিয়াম, সেটা হলো মুহররম মাসের সিয়াম। কোন মাসের সিয়াম? মুহররম মাসের সিয়াম। এই মাসের সিয়ামটা আল্লাহর কাছে রমজানের পরে সবচাইতে শ্রেষ্ঠ এবং মর্যাদাপূর্ণ। মোহতারাম হাজরিন, এই জন্য মুহাদ্দিসিন ইকরাম এই দুই হাদিসের মধ্যে সমন্বয় দিয়ে বলেছেন যে এক হাদিস থেকে বোঝা যায় বা অনেকগুলো হাদিস থেকে বোঝা যায় শাবান মাসটা হলো নফল রোজার জন্য আদর্শ মাস। আবার অন্য হাদিস থেকে বোঝা যায় মুহররম মাস হলো রমজানের পরে নফল রোজার জন্য আদর্শ মাস। তাহলে কোনটা সঠিক? এর উত্তর হলো যে রমজানের পরে মুহররম মাসটা সবচাইতে উত্তম হলেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে নফল রোজা বেশি রাখার তৌফিক পেয়েছেন। এটা তৃতীয় গুরুত্বপূর্ণ নফল রোজা বা রোজার মাস। রমজান হলো ফার্স্ট, দ্বিতীয় হলো মুহররম, এরপরে হলো শাবান। এটা হলো ফজিলতের ধারাবাহিকতা, মর্যাদার ধারাবাহিকতা। বাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে বেশি রেখেছেন, মুহররমে রাখেননি। কেন? কারণ মুহররমের রোজার ফজিলতের কথা ওহীর মাধ্যমে তিনি জেনেছেন, কিন্তু সেটা আমল করার আগেই আল্লাহ তাআলা তাকে হয়তো দুনিয়া থেকে নিয়ে গেছেন। এই জন্য উলামায়ে কেরাম অনেকে এইভাবে সমন্বয় করেছেন যে মুহররম মাসের রোজা এর চেয়েও বেশি ফজিলতপূর্ণ হলেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটার উপরে আমল করার সুযোগ পান নাই, তার আগেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ে গেছেন। রমজানের পর নফল রোজার জন্য সবচাইতে আদর্শ মাস হলো মুহররম এবং শাবান, যে মাসটাতে আমরা এখন আছি। তো এই মাসটাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে গোটা মাসের বেশিরভাগ দিন তিনি রোজা রাখতেন, নফল রোজা রাখতেন, নফল সিয়াম রাখতেন। আমরা বেশিরভাগ মানুষ শাবান মাস আসলে ওই শবে বরাতের একটা রোজা রাখা ছাড়া এই মাসের অন্য দিনগুলোতে রোজা রাখার তৌফিক হয় না, বেশিরভাগ মানুষের হয় না, অথচ এটা করা উচিত। আজ আমরা জানলাম যে শাবান মাস, এই মাসটা হলো নফল রোজার জন্য আদর্শ মাস, সবচেয়ে উত্তম মাস। আমরা রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন।